ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশির সুবর্ণ সুযোগ। দ্বাদস্থ উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যা ভাগ্যোদয় ও শত্রু বিনাশ ঘটাবে। দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সঞ্চার পারিবারিক বিশৃঙ্খলাকে পরিবর্তন করে সৌহার্দ্য এবং স্থিতি ফিরিয়ে আনবে। বৃষ রাশির ক্ষেত্রে এই এপ্রিল মাসের 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই সময়কালটি এক বিশেষ রাজকীয় রাজযোগের আভা জীবনে বয়ে আনবে। এবারে বিদেশ যাত্রা নাকি গুপ্ত ধনপ্রাপ্তি ঘটবে আসন্ন সময়কালে, তা আজকের এই পর্বে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনাদের বলি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ তথা অ্যাস্ট্রোলজিক্যাল থিঙ্কিং অনুযায়ী 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে গ্রহগত অবস্থান অত্যন্তই তাৎপর্যপূর্ণ থাকবে। আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে দ্বাদশ ঘরে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। দ্বাদশ ঘর সাধারণত ব্যয়ের ঘর হলেও এখানে শুক্রের উচ্চস্থ যে অবস্থান বিদেশ থেকে লাভ, আধ্যাত্মিক সুখ এবং বিলাসিতার একটা কিন্তু ইঙ্গিত দেয়। আপনার একাদশ ঘরে এই সময় সূর্য ও শনিদেবের অবস্থান আয়ের ক্ষেত্রে এক ধরনের দায়িত্ব ও শৃঙ্খলা জীবনে বয়ে নিয়ে আসছে। এছাড়াও দশম ঘরে বুধ, মঙ্গল ও রাহুর তীব্রগ্রহী যোগ আপনার কর্মজীবনে এক প্রচণ্ড গতিশীলতা ও কৌশলী সাফল্যের একটা যোগ কিন্তু তৈরি করছে। লগ্ন থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান আপনার বাণীর মাধুর্য এবং পারিবারিক সঞ্চয় বৃদ্ধি করে তুলবে। তাছাড়াও যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে শিক্ষার্থীদের জন্যও কিন্তু এই 5 থেকে 6টি দিন অত্যন্তই গভীর এবং একাগ্রতা বৃদ্ধির সময় হবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে বন্ধুরা, যা কিন্তু আপনার স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতাকে বৃদ্ধি করাবে। যারা এই সময় বিদেশি ভাষা, আন্তর্জাতিক সম্পর্ক, ম্যানেজমেন্ট বা চারুকলা নিয়ে পড়াশুনো করছেন, আপনাদের জন্য দ্বাদস্থ উচ্চস্থ শুক্রের যে গতিশীল প্রভাব অত্যন্ত শুভ ফল এনে দেবে। বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার আবেদনের জন্য কিন্তু এটি একটি সর্বশ্রেষ্ঠ সময়কাল হয়ে উঠবে। তবে দশমস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে পড়াশোনার চেয়ে বাইরের অন্যান্য প্রজেক্টে মন বেশি যেতে পারে, অর্থাৎ কাজের বাইরে কিন্তু মন বেশি লাগবে। আপনারা যেই কাজেই রয়েছেন সেই কাজকে পছন্দ না করে কিন্তু আপনারা অন্যান্য কাজকে ভালো মনে করবেন, সেদিকে মন একটা যেতে পারে। এরকম একটা কনসেন্টেন্সি কিন্তু একটা আপনাদের চলতে দেখা যাবে। এগুলিকে কিন্তু আপনাদেরকে একটুকু কন্ট্রোল করতে হবে, কারণ সুযোগটা কিন্তু একবার এসছে। তাই শুক্রের এই অবস্থান এবং বিশেষ যোগ আপনাদের জীবনে যেন আধিপত্য আনে, সেই জন্য আপনাদেরকেও কিন্তু নিজেদের দিক থেকে আপনাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ডেডিকেশন মাফিক কাজ তথা কর্ম করে যেতে হবে। শুধু কর্ম করলে যে হবে তাই নয়, আপনাদেরকে হার্ডওয়ার্ক করার সাথে সাথে স্মার্ট ওয়ার্কও কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে। তবেই কিন্তু কম্বিনেশনটা সঠিক পর্যায়ে পৌঁছবে এবং রাজযোগের শুভফল আপনারা পেয়ে যেতে পারবেন। তাছাড়াও কারিগরি বা আইটি খাতের শিক্ষার্থীদের জন্য নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া মাথায় আসতে পারে, যা ভবিষ্যতে বড় সুযোগ একটা কিন্তু জীবনে এনে দেবে। পারিবারিক দিক থেকে বলি, এই সময়টি বৃষ রাশির জন্য বেশ স্থিতিশীল থাকবে। দ্বিতীয়স্থ বৃহস্পতির প্রভাবে পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে এবং কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনার মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ ঘরে কেতুর অবস্থানের কারণে বাড়ির পরিবেশ মাঝে মাঝে কিছুটা আধ্যাত্মিক বা নিস্তব্ধ মনে হতে পারে। তবে একাদশস্থ সূর্য ও শনির প্রভাবে সামাজিক সার্কেলে আপনার প্রতিপত্তি বাড়বে। বন্ধুদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বা গম্ভীর বিষয় নিয়ে আলোচনার একটা যোগও কিন্তু রয়েছে তথা দেখা যাচ্ছে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে সময়কালটি বৃষ রাশির জন্য অত্যন্ত গভীর এবং রোম্যান্টিক হবে। আপনার রাশির অধিপতি শুক্র দ্বাদশ ঘরে উচ্চস্থ হওয়ায় সম্পর্কের মধ্যে এক ধরনের মায়া বা ত্যাগের মনোভাবও কিন্তু একটা দেখা যাবে বা কাজ করবে। যারা বিবাহিত, আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে দূরে কোথাও ভ্রমণের বা কোনো নির্জন স্থানে সময় কাটানোর প্রবল একটা যোগ দেখা যাচ্ছে। যারা আপনারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দূর সম্পর্কের বা দূর কোনো জায়গা থেকে একটা সম্পর্ক আসারও কিন্তু একটা চান্স এই সময় লক্ষ্য করা যাবে, যেহেতু দ্বাদশ ঘরে থাকছে শুক্র, প্রেমের কারক গ্রহ। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কোনো গোপন সম্পর্কের সূচনা হতে পারে বা পুরনো কোনো সম্পর্কে টানাপোড়েন মিটে যাবে এই সময়। একে অপরের প্রতি একনিষ্ঠতা এই সময় আপনার সম্পর্কের ভিতকে চিরস্থায়ী এবং মজবুত করে তুলবে। তাই বলি, সবার আগে প্রেমকে টিকিয়ে রাখার ক্ষেত্রে হোক, সম্পর্ক বাঁচিয়ে রাখার ক্ষেত্রে হোক, বিশ্বাস, ভরসা এবং সম্মান, এই 3টি জিনিস কিন্তু যথার্থভাবে প্রয়োজন। তাই এই 3টি জিনিস নিজেদের দিক থেকে আপাতত আপনারা ঠিকঠাক করে চলুন।
অবশ্যই কিন্তু একটা পজিটিভলি ফলাফল কিন্তু পেয়ে যাবেন। কর্মজীবনের দিক থেকে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারবেন নিজেকে। দশম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, আবাসন বা কর্পোরেট সেক্টরে যুক্ত আছেন, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। আপনার কর্মস্থলের প্রতিদ্বন্দ্বীরা আপনার তেজের সামনে পরাজিত হবে। একাদশস্থ শনি ও সূর্য নির্দেশ করছে যে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছ থেকে আপনি বড় কোনো প্রজেক্টের দায়িত্ব বা স্বীকৃতি পেতে পারেন। আপনার উদ্ভাবনী শক্তি এই সময় আপনার সাফল্যের মূল চাবিকাঠিও কিন্তু হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 20 থেকে 25 এপ্রিলের এই সময়কালটি অত্যন্তই শক্তিশালী। দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান আপনার সঞ্চয়ের ভাণ্ডারকে মজবুত রাখবে। একাদশস্থ শনি ও সূর্যের প্রভাব নির্দেশ করছে যে আপনার পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লং টার্ম ডিজিজ থেকে কিন্তু একটা বড় অঙ্কের মুনাফা এই সময় পেয়ে যেতে পারবেন। আগে কোথাও আপনাদের টাকা আটকে আছে, পেতে পাচ্ছেন না বা আদায় করতে পাচ্ছেন না, আর্থিক ঋণের জালে, দ্বন্দ্বের জালে জড়িয়ে রয়েছেন, সেগুলি কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে পারিবারিক কিছু পরামর্শ আপনাদেরকে বড়সড় বিপদ থেকেও কিন্তু রক্ষা করতে পারে। এমনকি আপনারা কিন্তু পারিবারিক সম্পর্কের দিক থেকে অ্যাটাচমেন্ট আপনাদের বৃদ্ধি পাবে। প্রত্যেকের দিক থেকে আপনারা সুসম্পর্ক বজায় রেখে ধারণ করে চলতে পারবেন। তাছাড়াও দ্বাদস্থ উচ্চস্থ শুক্র থাকছে, যার কারণে বিলাসিতা, সাজসজ্জা বা কোনো শুভ কাজেও কিন্তু আপনার কিছুটা বড় অঙ্কের অর্থ এই সময় কিন্তু একটা ব্যয় হয়ে যেতে পারে বা ব্যয় হয়ে যেতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আয়ের প্রবাহ সচল থাকায় আপনি কিন্তু সহজেই এই ব্যয়কে নিয়ন্ত্রণ করে আপনারা যথাক্রমে চলতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি স্বাস্থ্যের দিক থেকে, দেখুন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময়ে আপনার চোখ এবং ঘুমের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে উচ্চস্থ শুক্রের অবস্থানের কারণে ঘুমের আধিক্য বা চোখের ক্লান্তির মতো একটা সমস্যা দেখা যেতে পারে। দশম ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে কাজের চাপে, রক্তচাপের সামান্য হেরফের একটা ঘটতে পারে বা দেখা যেতে পারে। মানসিকভাবেও কিন্তু আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী নিজেকে নিয়ে অনুভব করবেন। নিয়মিত প্রাণায়াম এবং পরিমিত বিশ্রাম আপনার জীবন শক্তিকে অটুটভাবে বজায় রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, এছাড়াও বলবো আপনারা যেনারা বয়স্ক সম্প্রদায়ের যেনারা রয়েছেন, অবশ্যই আপনারা এই সময়কালে একটুকু শরীরের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। ঠান্ডা লাগার ধাত থাকলে অবশ্যই শরীরকে বা শরীরের ইমিউনিটি পাওয়ারকে একটুকু বাড়ানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ঠান্ডা লাগার ধাত থাকলে একটু সাবধান থেকে চলবেন, কারণ এই সময় জ্বর, সর্দি, কাশি প্রমুখ সমূহ ছোটোখাটো সমস্যাও কিন্তু একটা এই সময় দেখা যেতে পারে। তাই সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে বলবো অবশ্যই সচেতন থেকে চলুন এবং পরিমিত জল পান করুন। স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য নজর রেখে অবশ্যই চলুন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 20 এপ্রিল থেকে 25 এপ্রিলের এই সময়কালটি বৃষ রাশির জন্য ক্যারিয়ারের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অপ্রতিদ্বন্দ্বী সুযোগ হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি আধ্যাত্মিক ও জাগতিক শিক্ষার মেলবন্ধন হয়ে উঠবে। দ্বাদস্থ শুক্র আপনার জীবনে আভিজাত্য নিয়ে আসবে এবং দশমস্থ গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতার শীর্ষে কিন্তু নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক কাজ করার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি নিয়ে যদি আপনাদের মনে কোনো রকম কোনো রীতিমতো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।